অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দমবাবু, কোথায় গন্ডগোল মনে হচ্ছে, মানে ডালমে কুচকালাটা কোথায় মনে হচ্ছে? যদি আমি বারবার করে কথা প্রসঙ্গে চাইলেই গত বছরের রেফারেন্স টানতেই পারি। গত বছরও একই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, গত বছরও একই ভাষায় বলা হয়েছিল অশান্তি হবে, গত বছরও বলা হয়েছিল যে এই সময়তে সে সময় তো রমজান চলছিল, বলা হয়েছিল এই সময় ওরা কিচ্ছু করে না, ওরা শান্ত থাকে, চুপচাপ থাকে এবং ওদেরকে উত্তক্ত করা হবে এবং এই জিনিসগুলো হবে, এবং গত বছরও তাই হয়েছিল, যদিও গত বছর নির্বাচন ছিল না। কিন্তু এবছর আছে বলেই এই প্রশ্নটা উঠছে যে তাহলে কেন নির্বাচন কমিশনের ওপরও দায় বর্তাবে না? অরিন্দম আচার্য। ইলেকশন কমিশন মিস্টার রাজীব কুমার ইজ অ্যান আইএএস অফিসার। উনি গতকালকে ডিক্লেয়ার করেছেন, কি করেছেন? উই হ্যাভ 85 ইয়ার্স এক্সপেরিয়েন্স। ইলেকশন ইজ বিউটিফুল এক্সপ্রেশন অফ ডেমোক্রেসি অফ ইন্ডিয়া। প্লিজ স্ট্যান্ড আপ উইদাউট ফিয়ার, গো অ্যান্ড ভোট। এর সাথে আমি আপনাকে একটু জানাচ্ছি 153 ইন্ডিয়ান পেনাল কোডটা কি আছে? প্রমোটিং এনিমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস অফ রিলিজিয়ান, রেস অ্যান্ড এটসেট্রা। পানিশমেন্ট হচ্ছে 3 বছর। ম্যাডাম, আপনাকে বলি যে আপনারা এটা বলুন যে মুর্শিদাবাদের ছাদ থেকে ঢিল মারছে, আজকে একজন মহিলা আজকে হসপিটালে ভর্তি, আজকে বম পড়ছে, তারা বলছে যে তবু তো ভাগ্য ভালো মার্ডার হয়নি, ধর্ষিতা হয়নি। লজ্জায় ঘৃণায় আজকে আমাদের বাংলায় আমি বলছি যে ঘটনাগুলো প্রিকশনারি মেজার। আজকে ইলেকশন কমিশন জানে যে আজকে হেড স্পিচগুলো বিভিন্ন জায়গায় কিভাবে দেওয়া হচ্ছে, তাহলে ইলেকশন কমিশন কি করছে? তাহলে আগামী দিনে ভোটটা কি হচ্ছে? আপনাকে বলে দিই, রণবীর সেনা বিহার আপনি জানেন গণতন্ত্রকে কিভাবে হত্যা করছিল। ইন দ্য ইয়ার 1995 বিহার গভর্নমেন্ট টোটালি ব্যান করে দিয়েছিল, তাদের হিম্মত ছিল। আজকে যারা নাকি এই যে দাদা যে কথাটা বললেন যে একটা গ্রুপ তৈরি হচ্ছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করছে, ইলেকশন কমিশন এখানে এসে গেছে, বড় বড় কথা বলছে, তাহলে যদি আজকে অ্যানাউন্সমেন্ট করা সত্ত্বেও, হাইকোর্টের অবজারভেশন সত্ত্বেও যদি আজ এই ঘটনা হয়, আপনাকে দীর্ঘদিন বলেছিলাম যে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া আগামী দিনে কি সত্যি ভারতের মানচিত্রে থাকবে? একের পর এক যে ঘটনা, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ট্রেন পুড়িয়ে দিচ্ছে, যা খুশি তাই করছে। সেক্ষেত্রে তো মমতা বলছে যেগুলো স্পর্শকাতর এলাকা সেভাবে সেনসিটিভলি হ্যান্ডেল করতে হয়। আমার কথা রাজ্য সরকার এতদিন ধরে হ্যান্ডেল করেছে, তাই জানি যে ওখানে কিভাবে হ্যান্ডেল করতে হয়। বলছি যে যদি কেউ থেকে থাকে আইন ভাঙলে তো পুলিশ অ্যাকশন নেবে, তারা আজকে অ্যাকশন নিচ্ছে কেন? যদি মিছিল বেআইনি হয়, পুলিশ উইল টেক সিরিয়াস অ্যাকশন এগেইনস্ট দ্যাট পারসন। কিন্তু তারা আজকে আইনটাকে মেনে আজকে একের পর এক মানুষকে যা খুশি তাই করে যাচ্ছে। যে মহিলাটাকে আজকে মেরেছে আপনি দেখেছেন কিভাবে তাকে নিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটা আজকে ইলেকশন হচ্ছে, এটা ইলেকশন অফিসার, ইলেকশন কমিশন আজকে ডিক্লেয়ার করার পরে তারা দায়িত্ব নেয়। তাহলে আজকে আপনি বলছেন যে আজকে ডিআইজিকে বদলি করে দেওয়া হয়েছে। এই ডিআইজিকে বদলি করা হয়েছে, ইলেকশন কমিশন হ্যাজ গট ফুল রাইট যে কাকে রাখবে কাকে সরাবে, এটা সাংবিধানিক স্বীকৃতি। আজকে যদি এইভাবে যদি আজকে ইলেকশন কমিশনকে এই ধরনের কথা বলা হয়, তাহলে আমরা তো আজকে সাধারণ মানুষ যারা আমরা ব্লাড শেড চাইছি না, বিনা রক্তপাতে আমরা ভোট চাইছি, এটা কি এক্সাম্পল দিয়ে শুরু করেছে ম্যাডাম বলুন তো আপনি আমাকে। আমি আসবো, বাকি প্রত্যেকের কাছে আসবো, তবে তার আগে এই সময় দাঁড়িয়ে যেটা নিয়ে কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরপর 3 দিন একই রকমের ইন্ডিকেশন, একই রকমের হিন্ট এবং একদম স্পষ্ট ডেট, সময়, তারিখ ধরে বলে দেওয়া যে কি কি হতে চলেছে। একবার দুবার নয়, বারবার। আমি জানি না যে এগুলোই বা খোলা মঞ্চে বলার কথা নাকি আলাদা করে সেই ইন্টেলিজেন্স রিপোর্টটা নির্দিষ্ট জায়গায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল, কোনটা? একবার শোনাই। পরপর 3 দিন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য। আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। আর আজকে
আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায়। দাঙ্গা করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই। সত্যিবাবু, এটা কি খোলা মঞ্চ থেকে বলা যায় যে এরকম এই দিন এই তারিখ এটা এইভাবে অশান্তি করার দিন, ওই দিন ওরা অশান্তি করার জন্য করে, অশান্তি করারই দিন এটা ওদের, এদিন করে অশান্তি করবেই, এদিনকে এই করবে, এটা খোলা মঞ্চ বলার কথা ছিল নাকি আসল সেই ইন্টেলিজেন্স রিপোর্টটা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়ার কথা ছিল? দেখো, তুমি এই কথা যখন শুরু করলে তাহলে একটু আগে IPC 153-র কথা আমাদের পুলিশ কর্তা 153A যে কথাটা বলছিল, তো সেটার বিষয়ে আমি একটা কথা বলতে চাই। তাহলে তো আগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এই বিষয়ে ওয়ারেন্ট ইস্যু করা দরকার বা তার বিরুদ্ধে মামলা শুরু করা দরকার। কারণ কালকে দেখেছি আমরা কিভাবে একটা ক্যান্ডিডেট হয়ে সে একটা পার্টিকুলার রিলিজিয়ানকে লক্ষ্য করে একটা বাজে মন্তব্য করেছে। তার তোমাকে আসল কথাটা বলি যে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা কখনোই এটা চাই না যে রামের নামে বা আল্লাহর নামে কোনো নিরীহ লোকের রক্ত রাম বা আল্লাহর গায়ে লাগুক বা তার নামে রক্তক্ষরণ হোক। কিন্তু এটা তো ঘটনা যে আমাদের এখানে 12 মাসে 13 পার্বণ, আমাদের এখানে এটা অনেক কথায় আছে, কিন্তু দেখতে গেলে 13 পার্বণের অনেক বেশি সম্পর্ক নেই সুদীপ্ত বাবু। তো আমি না দুর্ভাগ্যের সম্পর্ক রয়েছে না পার্বণের সম্পর্ক রয়েছে। বারবার আটকান তাহলে আমার বারবার না, প্রথমবার আটকালাম না। দুর্ভাগ্যের সম্পর্ক আছে না পার্বণের সম্পর্ক আছে, কারণ পুরো বিষয়টাই হচ্ছে আগে থেকে জানা ছিল। আপনি বোধহয় বক্তব্যগুলো শুনলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বলছেন 17 তারিখ ওদের হিংসা করার দিন। উনি বলছেন ওটা হিংসা করতে ওরা আসবে, ওরা স্লোগান দেবে। উনি বলছেন, উনি ক্লিয়ারলি বলছেন এটা, অর্থাৎ এটা কোনো এর সঙ্গে কোনো পার্বণের সম্পর্ক থাকতে পারে না। কোন ধর্মের কোন উৎসবের মধ্যে কখনো কেউ এভাবে হিংসা ছড়ানোর প্ল্যান করতে পারে না। সুকান্ত মজুমদার একটা বিজেপির শুনুন, উনি বলেন, একটু বলে নিন। আপনার বেলা কিন্তু আমি বলিনি, আপনার বেলা আমি বলিনি। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আপনাকে নাম্বার দেবে না, কোন ধর্মের মানুষকে বলেননি। উনি বলেছেন তৃণমূলের দুষ্কৃতি, তৃণমূলের সমাজ বিরোধীদের সম্বন্ধে। ও বলেনি যে নিজের ধর্মকে রক্ষা করার জন্য যদি ভায়োলেন্ট করতে হয় করবো। একটা এমপির কি সেরকম ভাবে বলা উচিত? কি বলেছেন বলো? নিজের রিলিজিয়াসকে যদি রক্ষা করতে হয় তার জন্য যদি ভায়োলেন্ট হতে হবে, এই কথা বলেনি উনি। আপনি রেকর্ডিংটা চালান, আপনি না তথ্য জেনে কেন কথা বলছেন? তুমি বলেছো একটা এমপি যে সংবিধানে সেকুলার শপথ নিয়ে বসে আছে, সেকুলারিজমে সংবিধানে শপথ নিয়ে বসে আছে, সেরকম ধরনের কথা বলে। নিজের উৎসব, নিজের ধর্মাচরণ করার জন্য পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কে কি করবেন তার সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক প্রধানের কথাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। আমি এটাই বলছি, 12 মাসে 13 পার্বণ, বাংলায় 12 মাসে 13 পার্বণ হয়, এর থেকে বেশি হয়। তাহলে আজকে কেন? আজকে দেখুন, মূলত এই রামের যে পুজো, রামনবমীতে পুজো, এটা বহু দিন ধরে বাংলায় কিন্তু পালিত হয়। এই পুজো বা এই মিছিল যারা করে তারা অশান্তি করার জন্য করে। আপনাকে বলতে দিন। না, আপনি যদি বলতে না দেন আমি কিন্তু চুপ থেকে যাব। স্বর্ণালী বারবার কথা আটকালে কিন্তু কথা তুমি ব্যাগড়া কথা না। আপনি বারবার ব্যাগড়া দিয়ে আমার কথার ফ্লো আটকাচ্ছেন। আপনি বলুন, আপনি বলতে দেবেন না, সেটা শুনবেন, বলতে দেবো না। আপনাদের আপত্তি আছে, বিজেপির মুখোশ খুলে যাবে। স্বর্ণালী বলে দাও যে আমার আপত্তি আছে। প্লিজ আপনি বললেন, শেষ করে নিন। আমাকে 1 সেকেন্ড উনি বলে নিন, আপনি বলুন। আমার কথা হচ্ছে রামনবমীর পুজো দীর্ঘকাল ধরে হয় বাংলায়। এইরকম ধরনের অনেক পুজো আশ্রা, বাংলার এই কালচারটাই এরকম ধরনের পুজো আশ্রা, এগুলো বাংলাতে হয়। তো সেই তুলনায় আবার বাসন্তী পুজো হয়, কিন্তু জেনারেলি পুজোগুলো বাড়ির ভেতর হয়। এই প্রথম বিজেপি যত ক্ষমতাশালী হচ্ছে পুজোটাকে একটা র্যালিতে পরিণত করছে। এই র্যালিটা করাতে, অস্ত্রশস্ত্র নিয়ে র্যালি করাতে একটা প্রভোকেশনের পরিণতি বিজেপিরা, বিশেষ করে বিজেপি একটা এটাকে প্রভোকেশনের তৈরি করছে বাংলায়। এটা কিন্তু সবার কাছে পরিষ্কার। আমাদের বাংলার কালচারকে আমরা জানি না? আমরা আজকে বাংলায় আমরা ভবিষ্যতেও হবে। বাংলার মানুষ বাড়িতে বসে করে। আপনারা যে জায়গায় যাচ্ছেন, 1 সেকেন্ড